আসসালামু আলাইকুম, চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের তাবিজটা স্বামী বাধ্য করার নকশা। অনেক স্বামী আছে, অনেক নারীর স্বামী আছে যে স্ত্রী বাধ্যগত না, অনুগত না, স্ত্রীকে অত্যাচার করে বা পরক্রিয়া করে। তো ওরকম স্বামীকে কীভাবে বাধ্য করে আপনার শাড়ির আঁচলের নিচে রাখতে পারবেন সে বিষয়ে বলবো আজকের ভিডিওতে। শেষ পর্যন্ত দেখুন প্রথম থেকে, তাহলে বুঝতে সুবিধা হবে। আমার সাহায্যে যদি ওই কাজ করা নিতে চান তাহলে যোগাযোগ করবেন সাইডে দেওয়া নাম্বারটা হচ্ছে 0170-991-4387। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ বা সরাসরি যোগাযোগ করতে পারবেন। যে কোনো কাজ বা যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারবেন। তো কাজের কথা, সেই কাজটা নিজেরা কীভাবে করবেন। এই যে নকশা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, নকশাটি লিখবেন হচ্ছে গিয়া স্বামীর কাপড়ের উপরে অথবা ভোজ পাতায়। মোট 3টা তাবিজ লিখবেন। সোমবার, শুক্রবার, বুধবার, এই 3 দিনের ভিতরে যে কোনো একদিন আপনি পাক পবিত্র হয়ে তাবিজটা লিখতে পারবেন। লিখবেন হচ্ছে কবুতরের রক্ত, পেঁচার রক্ত, তারপর জাফরান কালি একসাথে মিক্স করে কালি তৈরি করে ওই কালি দিয়ে লিখবেন। কলম হিসেবে ব্যবহার করবেন ডালিমের ডাল দিয়ে আপনি এটা লিখবেন। ঠিক আছে, লিখে তাবিজের ঠিক নিচে দিবেন হচ্ছে গিয়ে প্রথমে স্বামীর নাম, স্বামীর বাবার নাম, তারপর দিবেন হচ্ছে গিয়ে আপনার নাম, আপনার বাবা অথবা মায়ের নাম অথবা স্বামীর নাম দিতে পারেন। ঠিক আছে, দিয়ে আপনি এটা লিখবেন। তৈরি করার পর আপনি করবেন কি, যদি তার ব্যবহার করা কাপড়ের উপরে লিখেন তাহলে এই কাপড়টা তার জায়গায় রেখে দিবেন সুন্দর মতো, যাতে সেটা ব্যবহার করে। অথবা হচ্ছে এই সার্ভিসটা, তার কাপড়টা আপনি একটু পানিতে ভিজাইবেন, তো ওই পানি দিয়ে তাই গোসল করাইবেন। ঠিক আছে, আর যদি ভোজ পাতা লিখেন তাহলে এটা পানিতে 3 দিন ভিজানো, তো ওই পানিতে তারা পান করাবেন এবং গোসলের সময় ব্যবহার করবেন। তাছাড়া তাবিজটা পানি থেকে তুলিয়ে তার বিছনার নিচে রেখে দিবেন। ঠিক আছে, তাহলে আপনার যে স্বামী আছে সে আপনার প্রতি বশীভূত হয়ে যাবে। একটা তাবিজ আপনার সঙ্গে রাখবেন সবসময়। আর একটা হচ্ছে কি, আপনি বাড়ির যে কোনো একটা এই নিরিবিলি জায়গায় বা এক কোনায় আপনি রেখে দিতে পারেন, অথবা হচ্ছে কি গাছের ডালে, আম গাছ বা যে কোনো ফল গাছের ডালে বেঁধে দিতে পারেন। তাহলে আপনার স্বামী আর কখনো পরক্রিয়াও করবে না বা আপনারও বাধ্য হবে না। তো এই আজকের ভিডিও। ধন্যবাদ।